সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি নজর রাখব। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিরন্তর উপদেশ এবং অভিভাবকত্বে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন, একেবারেই নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি এই জন্য আমার ডান পাশে বসে থাকা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, আমার বাঁ পাশে বসে আছেন আমাদের দপ্তরের প্রধান আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বিনোদ কুমার, এছাড়াও শ্রী চক্রবর্তী আছেন আমাদের এসপিডি দপ্তর থেকে, যিনি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পরীক্ষার প্রশাসনিক সুবিধা অসুবিধা নিয়ে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন। এরা তো বটেই, এছাড়াও আর অন্যান্য সচিব সহ বিভাগীয় আরও যারা আমার বিভাগ থেকে শুরু করে গোটা দপ্তরের বিভাগে যারা আধিকারিক আছেন, জেলা প্রশাসন, সমস্ত জেলা প্রশাসনের যারা কর্তৃপক্ষ আছেন, সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিক যারা আছেন এবং মাননীয় মুখ্য সচিব এই পরীক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আমি প্রথমে একটা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তাদের অভিনন্দন জানাতে চাই। 2 বছর ধরে চলা নিরন্তর নানান ঘটনা, নানান আবর্ত, তার মধ্যে এই পরীক্ষা নেওয়া খুবই দুরূহ এবং শ্রমসাধ্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে যেভাবে স্কুল সার্ভিস কমিশন পুরোটা স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়ে এই পরীক্ষা নিয়েছে, তাদের জন্য কোনো প্রশংসার ভাষাই যথেষ্ট নয়। এই পরীক্ষা সংক্রান্ত আজকের পরীক্ষা নিয়ে আমি কয়েকটা তথ্য আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের সামনে এখন পেশ করতে চাই। 1, গত রোববার অর্থাৎ 7ই সেপ্টেম্বর নবম এবং দশম ক্লাস 9 আর 10 এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আপনারা জানেন তাতে আবেদন করেছিলেন 3,19,961 জন। পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে 2,93,152 জন, অর্থাৎ 91.62%। 91.62%। গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে 3,658 জন তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে 789 জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত, চোখের বিষয়ে তারা চ্যালেঞ্জড এবং তারা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। এইবার এই প্রথম এই পরীক্ষায় আমরা এই শ্রেণীর যারা সক্ষম পরীক্ষার্থী আছেন তাদের সুবিধার জন্য বেশ কয়েকটা আমরা ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ, তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,46,543 জন। 2,46,543 জন। এই পরীক্ষার্থীদের মধ্যে 3,120 জন বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে আবার 653 জন দৃষ্টি সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সক্ষম। তাদের জন্য আমরা অনুরূপ ব্যবস্থা আমরা রেখেছিলাম। আজকের দিনে এখন অব্দি কতক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ, মানে আধ ঘন্টা 35 মিনিট হলো পরীক্ষা শেষ হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী হুবহু সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে শতাংশ বলতে পারি আপনাদের, সেটা হচ্ছে 93% জন পরীক্ষা দিয়েছে। সংখ্যাটা যদি পান শুভ্রবাবু আমাকে একটু জানাবেন। 2 পরীক্ষা মিলিয়ে তার মানে মোট 5,66,000 জন আবেদনকারী তারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিলেন।
গত 7 তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন, এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি। সে হচ্ছে 31,362 জন ভিন রাজ্য থেকে এসছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা। আর আজকের পরীক্ষায় 13,517 জন 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। এছাড়া আমি স্কুল সার্ভিস কমিশনকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা দপ্তর থেকে আমরা নির্দেশিকা দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয় এবং ত্রুটিমুক্ত হয়। তার জন্য নিয়োগ বিধিতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছিল। সেটা আপনারা অনেকে হয়তো জানেন। আমি পরিবর্তনগুলো আরেকবার আপনাদের বা যারা দেখছেন, যা অগণিত পরীক্ষার্থী যারা আছেন বা আরো যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন বা এমনি দর্শকও আছেন, তাদের সুবিধার্থে আমি সেটা একটা দুটো বলতে চাই। এক, এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন এবং ওএমআর ভিত্তিক উত্তরপত্রের যেটা প্রথম, সেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন, যেটা আবেদনকারীর কাছে সংরক্ষিত থাকছে। দুই, এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার যে প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র করেছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। পরিশেষে আবার বলি, এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারাক্ষণ তার অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহায়তা আমাদের জন্য 24 ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন। আমি বলি, আমাদের যারা বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, হক আছে, আপনারা মামলা করুন, আমরা চাই। এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে, এটা আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মামলা করবেন, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদেরই ছেলে মেয়ে। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে পরীক্ষা দিয়েছে, আজকে সংখ্যাটাও বলে দিই আপনাদের, 2,29,497 জন, 2,29,497 জন।